আমার পেছনে যে তাজমহল দেখছেন, এটা তৈরি করা হয়েছে দিনাজপুর জীবনমহলে। তো চলুন আজ পুরো জীবনমহল পার্কটা ঘুরে ঘুরে দেখি। জীবনমহল পার্কের রাস্তা দিয়ে হাঁটলে আপনার কিন্তু বেশ ভালো লাগবে, কারণ এখানকার চারপাশের পরিবেশ বেশ সাজানো গোছানো। এখানে নামাজ পড়ার জন্য রয়েছে সুসজ্জিত একটি মসজিদ। এখানে নারী এবং পুরুষ উভয়েরই পৃথকভাবে নামাজ পড়ার সুব্যবস্থাও রয়েছে। এখানে যে কোনো ধরনের ফ্যামিলি ফাংশন অ্যারেঞ্জ করার জন্য রয়েছে কমিউনিটি সেন্টার। বিয়ে, জন্মদিন কিংবা যে কোনো বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা যাবে এই কমিউনিটি সেন্টারে। এখানে কিন্তু শিশুদের খেলাধুলার জন্যও রয়েছে শিশুদের দুনিয়া। এখানে বাচ্চারা খেলাধুলা করে দারুণ সময় কাটাতে পারবে। এখানে কিন্তু চা, কফি কিংবা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য রয়েছে খুব সুন্দর একটা জায়গা। ঘুরতে ঘুরতে একটু বসে আড্ডা দেওয়ার জন্য এই জায়গাটা বেশ চমৎকার। এখন আমি যাচ্ছি জীবনমহলের ভেতরে আরো সুন্দর একটা জায়গায়। ভেতরে ঢুকতেই মনে হবে যেন আরো ছোট্ট একটা জীবনমহল। এখানে রয়েছে সুন্দর একটি তাজমহলের প্রতিকৃতি, আর চারপাশ জুড়ে সাজানো রয়েছে রং বেরঙের ফুলের বাগান। এখানে আরো রয়েছে স্বপ্নের জগৎ। সত্যিই যেন এই জায়গার সৌন্দর্য দেখে মনে হবে স্বপ্নের কোনো সুন্দর জগতে চলে এসেছে। এই স্বপ্নের জগতের ভেতরেই রয়েছে একটি চিড়িয়াখানা আর মাছের অ্যাকুরিয়াম। বিভিন্ন প্রজাতির পাখি আর রঙিন মাছ দেখতে দেখতে স্বপ্নের জগৎকে যেন আরো অনেক বেশি আকর্ষণীয় মনে হবে। এখানে সুইমিং করারও ব্যবস্থা রয়েছে, আর ওয়েব পুলে প্রবেশ করলেই পাবেন সাঁতার কাটার সুন্দর সুযোগ। সঙ্গে পানির ঢেউয়ের মজাও উপভোগ করতে পারবেন। শুধুমাত্র ফ্যামিলি মেম্বারদের নিয়ে থাকার আবাসিক সুব্যবস্থাও রয়েছে, যার নাম হলো হোয়াইট হাউস ভিআইপি রিসোর্ট। এখানে রয়েছে পানির উপর ভাসমান পুল। দূর থেকে দেখলে মনে হবে যেন ব্রিজের মতো পানির উপর ভেসে আছে। তো আজকের মতো জীবনমহল ঘোরাঘুরি এখানেই শেষ করছি। টাটা।